হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের জন্য আমি এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি, যেটা তোমাদের আসন্ন এসএসসি এমটিএস, সিএসএল, এসএসসি জিডি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি করাবো ক্লাস নম্বর 12, যেটি 8ই মে থার্ড শিফটে এসেছিল। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তো তোমাদের বলবো ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। নিচের কোনটি ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি? নিচের কোনটি ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি? তো সঠিক উত্তর হবে গগনযান। গগনযান ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কবে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? পুনেতে। ঠিক আছে, পুনেতে কিন্তু হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। কত সালে সেটি ছিল 1932 সালে। 1932 সালে পুনায় সর্বজনীন হরিজন সেবক সংঘ গঠন করেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, চলো নেক্সট। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পগুচ্ছ কিসের সংকলন? রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ ছিল সেটা কি? সেটা একটি ছোট গল্পের সংকলন। একটি ছোট গল্পের সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ একটি ছোট গল্পের সংকলন। দেখো পরবর্তী প্রশ্ন, 2022-এর 25শে অক্টোবর পর্যন্ত পুরুষদের টেনিস সিঙ্গেলে নিচের মধ্যে কে সর্বাধিক সংখ্যক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জিতেছে? 2022 সাল পর্যন্ত পুরুষদের একক বিভাগে কে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন? তো গ্র্যান্ড স্লাম হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত, ঠিক আছে, লন টেনিসের সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল কিন্তু হবে সঠিক উত্তর। রাফায়েল নাদাল তিনি স্পেনের একজন টেনিস খেলোয়াড়, লন টেনিস খেলোয়াড়। রজার ফেডারার সুইজারল্যান্ডের রজার ফেডারার, ঠিক আছে। তো রাফায়েল নাদাল কিন্তু সর্বাধিক সংখ্যক এখনও পর্যন্ত পুরুষদের সর্বাধিক সংখ্যক গ্র্যান্ড স্লাম জিতেছে। চলো নেক্সট। 238 পারমাণবিক ওজন সহ পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান কোনটি? নিচের কোনটি 238 পারমাণবিক ওজন সহ সর্বাধিক ভারী প্রাকৃতিক উপাদান? তো 238 কী হয়? ইউরেনিয়াম 238 হয়। আমরা জানি পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়, তাই তো? ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে। তোমাদের এসএসসি সিএসএল-এর ফর্ম ফিল আপ চলছে। তোমরা এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করোনি তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যাকে বলা হয় ডিপিএসপি, যেটি ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে এবং পার্ট 4-এ কিন্তু বলা রয়েছে। তো সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বা আইরিশ সংবিধান থেকে। আইরিশ সংবিধান থেকে এই রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি মাঠে বীজ বপনের উৎসব। বীজ, নতুন ফসল যখন মাঠে ছিটায় তাকে বীজ। তো এটি ঝাড়খণ্ডে পালিত হয়। এটি কোন উৎসবের কথা বলা হয়েছে? ঝাড়খণ্ডে একটি ফসল বপনের উৎসবের নাম বলো। তো রোহিণী, সঠিক উত্তর হবে রোহিণী। এই রোহিণী উৎসবটি যখন
নতুন বীজ বপন করা হয় নতুন ফসল ফলনের জন্য, তখন এই রোহিণী উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে। চলো নেক্সট। কোন সালে ভারতে প্রথম 5G টেলিযোগাযোগ প্রযুক্তি চালু হয়? ভারতে কোন সাল থেকে 5G টেলিফোন যোগাযোগ চালু হয়েছিল? তো সঠিক উত্তর হবে 2022 সালে। 2022 সালে ভারতে প্রথম 5G টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল। নিচের কোন বইটি রাজা হর্ষবর্ধনের লেখা নয়? রক্তবলি, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা এ সবই কিন্তু হর্ষবর্ধনের। আর অমুক্ত মাল্যদা রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। অমুক্ত মাল্যদা, রাজা কৃষ্ণদেব রায়ের লেখা কি? অমুক্ত মাল্যদা। তো সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যদা হর্ষবর্ধনের লেখা নয়। হর্ষবর্ধনের রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা। নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এটি লেখা হর্ষবর্ধনের। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে পুষ্যভূতি বংশের শাসক হিসেবে 606 খ্রিস্টাব্দে পুষ্যভূতি বংশের রাজা হিসাবে সিংহাসনে বসেছিলেন। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল? দেখো 2011 সালের পর থেকে আর কোনো জনগণনা হয়নি, তো তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু এই 2011 সালের জনগণনা হিসাবেই আসবে। তো সঠিক উত্তর কী হবে এটা? তো সবচেয়ে কম জনসংখ্যা বহুল কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে কিন্তু সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে। এটা হচ্ছে কিসে বলা হচ্ছে? এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বলা হচ্ছে। আর আমাদের রাজ্য হিসাবে যদি বলা হয় সবচেয়ে কম জনসংখ্যা সিকিম। রাজ্যে যদি বলা হয় সবচেয়ে কম জনসংখ্যা সিকিম এবং রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ। আর কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে চণ্ডীগড়। নিচের মধ্যে কে খিলজি রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন? খিলজি রাজবংশ যেটি 1290 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। 1290 সালে এই খলজি বংশ প্রতিষ্ঠা হয়েছিলেন। এটা প্রতিষ্ঠা করেছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 সালে কিন্তু এই খলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট। আর এই খলজি বংশেরই সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু ছিলেন খলজি বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। অর্থনীতিতে কোন আইনে বলা আছে খারাপ টাকা ভালো টাকা বের করে দেয়? খারাপ টাকা ভালো টাকা বের করে দেয়, এটা অর্থনীতিতে কোন আইনে বলা আছে? তো এই প্রেসামের আইনে বলা আছে খারাপ টাকা ভালো টাকাকে বের করে দেয়। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে একটি চেরি হিসেবে বর্ণনা করেছে যা একদিন আমাদের মুখে পড়বে? তাই অবধ রাজ্যটিকে লর্ড ডালহৌসি একটি চেরি হিসেবে বর্ণনা করেছিলেন, যেটা পাকলে আবার কি হবে? ওই মুখে পড়বেই। চলো নেক্সট। নিম্নলিখিত নৃত্যগুলোর মধ্যে কোনটি এক হর্য নামেও পরিচিত, যেখানে একজন নর্তকী একক অভিনয়ে অনেকগুলো ভূমিকা নেয়? এটা হচ্ছে ভারতনাট্যম নৃত্য। ভারতনাট্যম নৃত্য যাকে এক হর্য নামেও পরিচিত, যেখানে একজন নর্তকী একাধিক ভূমিকা অংশগ্রহণ করতে পারে। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ব্ল্যাকবাক জাতীয় উদ্যান অবস্থিত কোন রাজ্যে? ব্ল্যাকবাক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ব্ল্যাকবাক জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটে। গুজরাটে কিন্তু ব্ল্যাকবাক জাতীয় উদ্যান অবস্থিত। নিচের কোনটি থ্যালোফাইটার উদাহরণ নয়? থ্যালোফাইটা কি? থ্যালোফাইটা হচ্ছে যে উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা দ্বারা আলাদা নয়। থ্যালোফাইটা হচ্ছে যাকে বলা হয় সেটা হচ্ছে যে উদ্ভিদ
মূল, কাণ্ড এবং পাতা দ্বারা আলাদা নয় তাকে বলা হয় থ্যালোফাইটা উদ্ভিদ। তো সঠিক উত্তর কী হবে? মার্চেন্টিয়া। মার্চেন্টিয়া কিন্তু থ্যালোফাইটার উদাহরণ নয়। তো স্পাইরোগাইরা, চর এবং ক্লাডোফোরা এরা কিন্তু থ্যালোফাইটার উদাহরণ। থ্যালোফাইটা হচ্ছে শৈবাল, ঠিক আছে, শৈবাল জাতীয় উদ্ভিদ, শৈবাল জাতীয় উদ্ভিদকে বলা হয় থ্যালোফাইটা। ভীমসেন যোশী ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদী ঐতিহ্যের ড্যাশ থেকে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় কণ্ঠশিল্পী। ভীমসেন যোশী তিনি কোন রাজ্যের একজন প্রখ্যাত ধ্রুপদী শিল্পী ছিলেন? তো তিনি কর্ণাটকী শিল্পী। কর্ণাটক থেকে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় কণ্ঠশিল্পী। ভীমসেন যোশী কোথাকার লোক ছিলেন? কর্ণাটক শিল্পী, কর্ণাটকে, ঠিক আছে। দিল্লির হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ফার্মাসিউটিক্যালস বিভাগ বা বাল্ক ডার্ক পার্কের প্রচার প্রকল্পের অধীনে 3টি রাজ্য হিমাচল প্রদেশ, গুজরাট এবং আরেকটি রাজ্য যেখানে বাল্ক ডার্ক পার্ক স্থাপন প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। তাহলে সেই 3টি রাজ্য কী কী? হিমাচল প্রদেশ, গুজরাট এবং অন্যটি কোন রাজ্য? তো অন্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্য। এই 3টি রাজ্যে ফার্মাসিউটিক্যাল বিভাগ বাল্ক ডার্ক পার্কের প্রচার করেছে। কী কী রাজ্য? হিমাচল প্রদেশ, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ। কোন বিখ্যাত ভারতীয় কত্থক নৃত্যশিল্পী 1986 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন? কোন কত্থক শিল্পী? কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। আর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তো এই সঠিক উত্তর হবে কি হবে? বিরজু মহারাজ। বিরজু মহারাজ 1986 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। নিচের কোন নদীর প্রাচীন নাম বিপাশা? বিপাশা কোন নদীর প্রাচীন নাম? তো সঠিক উত্তর হবে বিয়াস। বিয়াস নদীর প্রাচীন নাম হচ্ছে বিপাশা। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটির সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কিন্তু বিহারে, ঠিক আছে, সবচেয়ে কম হচ্ছে বিহারে এবং সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে কেরালা। কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে বিহারে। নিচের কোন শহরটি মুঘলদের প্রথম পরিকল্পিত শহর? নিচের কোনটি মুঘলদের সবচেয়ে প্রথম পরিকল্পিত শহর? সেটা হচ্ছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি কিন্তু মুঘলদের প্রথম প্ল্যানিং করা শহর। লোকসভার একটি নির্দিষ্ট মেয়াদ কত বছরের এবং রাষ্ট্রপতি যে কোনো সময় ভেঙে দিতে পারে? তো এই লোকসভার একটি মেয়াদ হলো 5 বছর, সর্বাধিক মেয়াদ 5 বছর। এবং রাষ্ট্রপতি যদি দেখা যায় কোনো সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে না কোনো সরকার, তখন কিন্তু রাষ্ট্রপতি সেটা ভেঙে দিতে পারে অনাস্থা প্রস্তাব ডেকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2022-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2022-এ মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হয়েছিল? সেটা হচ্ছে নিউজিল্যান্ডে আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা